हेलो फ्रेंड्स, वेलकम बैक टू रान्ना कुठी। आमार आजकेर रेसिपि कंडेंस्ड मिल्क। आज देखाচ্ছি खूब कम खरचे खूब कम उपकरण दिए किभाबे एटा घरे बसेই बानिয়ে নেওয়া যাবে। আর এর স্বাদ কিন্তু বাজারজাত कंडेंस्ड मिल्केर তুলনায় কোনো অংশে কম নয়। তাহলে চলুন দেখে আসি এটা কিভাবে বানাতে হবে। প্রথমেই নিচ্ছি 2 কাপ দুধ। আর এটা আপনি টোন্ড মিল্ক বা ফুল ক্রিম মিল্ক যে কোনো কিছু ইউজ করতে পারেন, তাতে স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। আর আজ আমি যে পরিমাণ দুধ ব্যবহার করেছি তাতে মোটামুটি হাফ লিটারের কাছাকাছি আছে। এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ চিনি। এটা একদম পারফেক্ট রেশিও, তবে আপনি চাইলে মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে আর চেষ্টা করবেন পুরো রান্নাটা মিডিয়াম টু হাই হিটে করতে। এই অবস্থায় কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি ক্যারামেলাইজড হয়, তাই জন্য তলা থেকে লেগে যেতে পারে, তাই বারে বারে নেড়ে দিতে হবে। মোটামুটি 20 মিনিট পরে দেখুন আমার দুধটা অনেক কমে এসেছে, গাঢ় হয়ে এসেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পুরো রান্নাটাই আপনাকে এভাবে বারে বারে নাড়াতে হবে আর কড়ার গায়েতে যে সরগুলো লেগে থাকবে সেগুলোকেও কিন্তু মিশিয়ে দিতে হবে। যখন দেখবেন এরকম টেক্সচারে হয়ে গেছে তখন বুঝবেন দুধটা রেডি হয়ে গেছে, আর তখনই আপনাকে ফ্লেমটা অফ করে দিতে হবে। এরপর আমি এতে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, তবে এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এটা দেওয়ার পরে এভাবে একটু ফুলে উঠবে, তবে চিন্তার কোনো কারণ নেই, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুন্দর একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কনডেন্সড মিল্ক। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এর কালার, টেক্সচার, স্বাদ কোনোটাই কিন্তু দোকানের থেকে কিনে আনা কনডেন্সড মিল্কের তুলনায় কোনো অংশে কম নয়। এটা কেক বা মিষ্টি বানাতে খুবই কাজে লাগে, আর এটা আপনি 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন। তো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর আমার ভিডিও ভালো থাকলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি।